রমনা বটমূলে অশ্বত্থ গাছের তলে বসে সকালে সূর্যের পূজা করে বর্ষবরণের অনুষ্ঠান শুরু করেন। আপনারা যে একজন মুসলমানের মাথায় টুপি, মুখে দাড়ি, তার মাথায় দুটি শিং গজাইয়া যেই মঙ্গল শোভাযাত্রা শুরু করলেন, তাতে এদেশের 90% মুসলমানদের বুকে রক্তক্ষরণ হয়। আজকে আমাদের কাছে সবচেয়ে বেশি প্রতিবাদ্য বিষয় হলো আমাদের বিভিন্ন জ্ঞানী গুণী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আচার্য, উপাচার্য, প্রফেসর, শিক্ষিত সমাজ এবং যারা নিজেদেরকে সেকুলার ভাবে, তারা সকলেই একটা কথা বলে যে এটা বাঙালি সংস্কৃতির একটা অংশ। আমি দয়া করে বিনয়ের সহিত আমার দেশের এই শিক্ষিত সমাজ, সুশীল সমাজ, সেকুলার মানুষগুলিকে প্রশ্ন করব, সম্রাট আকবর যদি বাঙালি হয়ে থাকে আর সে বাঙালির দেওয়া বর্ষবরণ অনুষ্ঠানকে যদি আপনি বাংলা ভাষায়, বাংলার সংস্কৃতির অঙ্গ হিসাবে ঘোষণা করে থাকেন, তা আমার বলার কিছু নেই। তবে আমার একটা কথা হলো, সঠিক ইতিহাসটা সঠিকভাবে মানুষের কাছে উপস্থাপন করা আমাদের জন্য একান্ত কাম্য। কিন্তু দুর্ভাগ্য দেখেন, সেজন্য আমি আজকে বলছিলাম বর্ষবরণের অনুষ্ঠান আমরাও হয়তো, আমার প্রতিপক্ষ বলবে আমরাও 4 বার ক্ষমতা ছিলাম, আমরাও এই বর্ষবরণ অনুষ্ঠান করেছি। সেই অনুষ্ঠানগুলি হতো, আমাদের হাতে প্লে কার্ড থাকতো, সে প্লে কার্ডে লেখা থাকতো এসো হে বৈশাখ এসো এসো। এরকম অজস্র প্লে কার্ড, সরেয় সারেয়া, ক খ বা বাংলার সাংস্কৃতিক যেগুলি আছে, আমরা এগুলি প্লে কার্ড নিয়ে এই চারুকুলা থেকে এই বর্ষবরণের অনুষ্ঠানটা শুরু হয়েছে। 2008 সালের পর থেকে এটার আপনার চরিত্রটা পাল্টে গেল। বর্ষবরণ অনুষ্ঠানকে বাতিল করে দিয়ে মঙ্গল শোভাযাত্রা নামে এই বর্ষবরণ অনুষ্ঠানের সাথে ট্যাগ করে দিয়ে এখন পালন করা হয়। দীর্ঘ আজকের 16-17 বছর আমরা এটা দেখছি। আপনারা একটা জিনিস দেখেন, আমি একসময় বাম রাজনীতি করতাম, যখন আমি ছাত্র ইউনিয়ন করতাম তখন খেলাঘরের সাথে আমি সম্পৃক্ত ছিলাম। আজকে যিনি একজন বরেণ্য ব্যক্তির নাম আমি বলবো, উনি আমার নিজেরও খুব শ্রদ্ধেয় ব্যক্তি, ডক্টর সানজিদা খাতুন। উনি যে রমনা বটমূলে অশ্বত্থ গাছের তলে বসে সকালে সূর্যের পূজা করে বর্ষবরণের অনুষ্ঠান শুরু করেন। আজকে যদি আমি মনির ভাই বলি, আপনি দেখেন ফুটেজে, বর্ষবরণের ফুটেজ দেখেন, সেখানে দেখবেন একটা লোকের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, বুকের উপরে চাঁদতারা খসিত আপনার চিহ্ন আছে, তার মাথার উপরে 2টা শিং আছে, তার হাতের নখগুলি রাক্ষসের নখের মতো। এরকম একটা অবয় দিয়ে একটা মূর্তি বানিয়ে, প্লেকার্ড বানিয়ে বর্ষবরণ অনুষ্ঠানে শুরু করেছে। আমি আজকে দেখেছি। আজকে আমি আমার সম্মানিত আলোচকদের কাছে আমি বলতে চাই, ধর্ম নিয়ে কথা নয়, যদি মনে করেন আমি বর্ষবরণ অনুষ্ঠানে মহাদেবের মাথায় একটা টুপি দিয়া যদি তার একটা আকৃতি তৈরি করে প্লেকার্ড বানাইয়া যদি আমি বর্ষবরণ অনুষ্ঠান শুরু করি, তাহলে কি আমার যে হিন্দু ভাইরা যারা তাদের ধর্ম পালন করে, তাদের মনে কি রক্তক্ষরণ হবে না? আপনারা যে একজন মুসলমানের মাথায় টুপি, মুখে দাড়ি, তার মাথায় দুটি শিং গজাইয়া যেই মঙ্গল শোভাযাত্রা শুরু করলেন, তাতে এদেশের 90% মুসলমানদের বুকে রক্তক্ষরণ হয়। যদি মহাদেবের মাথায় টুপি দিলে হিন্দুদের
হৃদয়ে আঘাত লাগে, তাহলে আমি একজন মুসলমান হিসাবে একজন মুসলমানের মাথায় শিং গজাইয়া দিয়া বর্ষবরণ অনুষ্ঠান শুরু করেন, এটার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। এজ এ মুসলমান আমি মনে করি আপনারা একটা ধর্মের লোক হয়ে আরেকটা ধর্মকে অসম্মান করছেন, বা ধর্মের ভিতর থেকে ধর্মের লোকদেরকে অসম্মান করছেন। এটা কারোর জন্য কাম্য হওয়া উচিত না। ধন্যবাদ। বাঙালিদের সংস্কৃতির বিশেষ একটা অংশ হলো চৈত্র সংক্রান্তি। এই চৈত্র সংক্রান্তি এই উপমহাদেশ শুরু হয়েছিল রাজা বিক্রমাদিত্যের সময়, এবং সেটা অব্যাহত ছিল রাজা শশাঙ্ক দর পর্যন্ত। আপনার এই চৈত সংক্রান্তিটা সেটা হলো 31 তারিখে চৈত্র মাসে আমাদের দেশে মেলা হয়। সেখানে আপনার ষাঁড়ের লড়াই হয়, ঘোড় দৌড় হয়, সেখানে কুস্তি খেলা হয়, লাঠি খেলা হয়, পুতুল নাচ হয়। আপনার সেখানে বিভিন্ন রকমের আপনার দেশীয় লোকজ যে সংস্কৃতি আছে, পুতুল টুতুল থেকে আরম্ভ করে অন্যান্য তুলা থেকে ডালা থেকে আরম্ভ করে এগুলি ওই মেলাতে আনা হয় এবং আমরা কেনাকাটা করি, বাড়ি ফিরে যাই। আমাদের দেশে একটা প্রবাদ আছে, এটা আমার দাদিরা, মারা, খালারা বলতেন যে এই বছরে রান্ধি ওই বছরে খাই। কথাটার অর্থটা হলো চৈত্র মাসের 31 তারিখে রাত্রেবেলা রান্না করে পানি দিয়ে রাখতো, বৈশাখের প্রথম দিন সকালে আমরা উঠতাম, শুটকির ভর্তা দিয়ে মা খালারা আমাদেরকে ওই ভাত দিত, আর আমরা খেয়ে বর্ষবরণের অনুষ্ঠান শুরু করতাম। এটা হলো বাঙালিদের ঐতিহ্য, এটা হলো বাঙালি সংস্কৃতির অংশ। আর যে বর্ষবরণের কথা বলছেন, এটা বাঙালিদের সংস্কৃতির অংশ নয়। কারণ এই বর্ষবরণ তার মানে হলো, দেখবেন আমাদের দেশে বিভিন্ন দোকানপাটে খেয়াল করবেন হালকাতা করে, মিষ্টি খাওয়ায়, বকেয়া পরিশোধ করে। সম্রাট আকবর এই উপমহাদেশে তার এই শাসনকালে এই 1 তারিখ বৈশাখকে আপনার তিনি অর্থ বছরের প্রথম দিন হিসাবে ঘোষণা করেছিলেন, এবং আমাদের তার অধীনে যে মুঘল সাম্রাজ্যের সুবেদাররা ছিল, বিভিন্ন স্বাধীন রাজারাও ছিল, তাদের সকলের কাছ থেকে সারা বৎসরের খাজনা আদায় করা হতো। এই খাজনা আদায়ের ইতিহাস আমরা জানি যে আমাদের বঙ্গে একসময় খাজনা আদায় হইতো, জমিদাররা করতেন, রাজা রাজন্যরা করতেন। তখন তো আমাদের কৃষি ব্যবস্থা এত সচল ছিল না। আমাদের বিভিন্ন কারণে আমাদের কৃষকরা ঝড় তুফান বিভিন্ন বন্যায় আক্রান্ত হয়ে ফসল সেভাবে উৎপাদন করতে পারত না। তখন খাজনা না দিতে পারলে ওই খাজনার পরিমাণে তার 2টা গরু দাম ধরে নিয়ে যেত, ঘরখানা নিয়ে যেত, পুকুরে জাল দিয়ে মাছ নিয়ে যেত। একটা নির্যাতনের দিন হলো পয়লা বৈশাখ। এই বাংলার জনপদের আমাদের মতো নগণ্য মানুষদের জন্য। যেহেতু সম্রাট আকবর মোগল সাম্রাজ্যের অধিপতি ছিলেন, এবং তিনি তুর্কি মানে তাজিকিস্তান থেকে এসে এই ভারতবর্ষ শাসন করেছে। সে জন্মসূত্র বাঙালি না, আর যেই বর্ষবরণ শুরু করেছেন অত্যাচারের দিনটা, সেটাও বাঙালিদের সংস্কৃতির মধ্যে পড়ে না। তবে চৈত্র সংক্রান্তি বাঙালিদের সংস্কৃতির একটা অংশ। এখন দেখবেন আপনি আমাদের এই যে পাহাড়ে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন উপজাতিরা কিন্তু বৈশাখী অনুষ্ঠান করে থাকে, বৈশাখী। সেখানেও এরকম ধাঁচেরই অনুষ্ঠানগুলি হয়ে থাকে। ওইটাও 31 থেকে এই অনুষ্ঠানটা তারা পালন করে থাকে।